আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। ওয়েলকাম ইউ অল টু মাই প্রেজেন্টেশন। আই এম এ বিজহুরুল ইসলাম, ইন্সট্রাক্টর ম্যাথমেটিক্স, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আকিজ সিটি নওপাড়া যশোর। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি লেকচার 4, ফার্স্ট সেমিস্টার সকল টেকনোলজি, ম্যাথমেটিক্স 1 এর জন্য। তাহলে চলো দেখা যাক আজকের বিষয়বস্তু সম্পর্কে। আজকের বিষয়বস্তু কি? আজকে আমরা আলোচনা করব পলিনোমিয়ালস অর্থাৎ বহুপদীর অঙ্ক নিয়ে। আমরা গত লেকচারে দেখছিলাম বহুপদীর সূত্রগুলি সম্পর্কে। আজকে আমরা বহুপদীর সমস্যা সমাধান সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব? পূর্বে যে বিষয় সম্পর্কে আলোচনা হয়েছিল একটু চোখ বিলিয়ে নিই। কি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম বা কোন কোন সূত্র সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিয়েছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বহুপদী সমীকরণের সংজ্ঞা, মূল ও সহগের ব্যাখ্যা, মূল ও সহগের মধ্যে সম্পর্ক, দ্বিঘাত সমীকরণে মূল আর মূলের প্রকৃতি সম্পর্কে দেখছিলাম। দ্বিঘাত সমীকরণে মূল ও সহগের যে সম্পর্ক দুটো ছিল, দ্বিঘাত সমীকরণের দুইটি মূল দেওয়া থাকলে কিভাবে একটি সমীকরণ গঠন করতে হয়, ত্রিঘাত সমীকরণের মূল ত্রয় দেওয়া থাকলে কিভাবে সমীকরণ গঠন করতে হয়, এই সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। তাহলে চলো শুরু করা যাক আজকে সমস্যাগুলি সম্পর্কে। আজকের প্রথম সমস্যা আছে, অর্থাৎ প্রথম অঙ্কটি হচ্ছে কে এর মান কত হলে x² - 6x - 1 প্লাস k × 2x + 1 = 0 সমীকরণটির মূলদ্বয় সমান হবে। অর্থাৎ কে এর মান কত হলে এত সমীকরণের মূল দুইটি সমান হবে, এটা বের করতে হবে। তাহলে দেখা যাক প্রদত্ত সমীকরণটি x² - 6x - 1 প্লাস k × 2x + 1 = 0। সমীকরণটিকে ক্যালকুলেশন করে যদি আমরা ঘাত অনুসারে সাজাই তাহলে পাচ্ছি যে প্রথমে আমরা কেটাকে 2x + 1 এর সাথে গুণ করলে পাবো 2kx + k। তারপরে সদস্য পদগুলোকে এক জায়গায় এনে ঘাত অনুসারে সাজালে পাবো আছে x² + 2k - 1 × 6, অর্থাৎ এখানে x আছে এখানেও x আছে, 2kx - 6x এর x কমন নিলি 2k - 6, অর্থাৎ এখানে x এর সহগটা 2k - 6 হিসেবে গণ্য হবে, প্লাস k - 1 = 0। এখানে x² এর সহগ 1, x এর সহগ 2k - 6 এবং ধ্রুবক সংখ্যা, শুধু ধ্রুবক সংখ্যাটা k - 1 হিসেবে গণ্য হবে। এখানে দেওয়া আছে মূল দুটি সমান হবে, কে এর মান কত হলে, শর্ত দেওয়া আছে মূল দুটি সমান। আমরা ইতিপূর্বে দেখছিলাম যে মূল দুটি সমান হওয়ার শর্ত আছে নিশ্চয়কের মান 0, অর্থাৎ আমরা যে সমীকরণ আদর্শ সমীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম যে ax² + bx + c, এই আদর্শ সমীকরণের b² - 4ac ছিল নিশ্চয়ক। এই নিশ্চয়কের মান যদি 0 হয় সেক্ষেত্রে মূল দুটো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু সমীকরণ মূল দুটি সমান তাহলে b² - 4ac = 0। এখানে a এর মান 1, অর্থাৎ ax², এখানে কিছু নাই x² এর সাথে, এই জন্য 1 আছে। আবার b এর মান অর্থাৎ bx, আদর্শ সমীকরণ ছিল bx, সেখানে আছে 2k - 6, অর্থাৎ b এর মান আছে 2k - 6 প্লাস c এর স্থলে আছে k - 1, অর্থাৎ c এর মান k - 1। এখন যদি আমরা a b এবং c এর মান এই নিশ্চয়কের স্থলে বসাই তাহলে সমীকরণটি পাবো 2k - 6 তার হোল স্কয়ার - 4 × k - 1 = 0। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 4k² - 28k + 40 = 0। অর্থাৎ এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে k² - 7k + 10 = 0। 4কে ডান পাশে নিয়ে 0 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 0কে 4 দিয়ে ভাগ করলে 0 হবে, থাকবে k² - 7k + 10 = 0। এটাকে যদি আমরা মেল টার্ম করি তাহলে মেল টার্ম অর্থাৎ k² এবং 10 এর গুণফল হচ্ছে 10k² প্লাস, সেটাকে যদি দুইটি উৎপাদকে পরিণত করি যেটার যোগফল বা বিয়োগফল 7k হবে, -7k হবে এবং গুণফলটা 10k² হবে, তাহলে -2k - 5k নিলেই -1 প্লাস 10k² এবং যোগ করলে 7k, k² কমন নিলে k - 5, -2 কমন নিলে k - 5, অর্থাৎ দুইটি উৎপাদক পেলাম k - 5 × k - 2 = 0। আমরা জানি যে দুইটি উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে যে কোনোটার মান 0 হইলেই ওই পুরো রাশিটার মানে 0 হবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে হয় k - 5 = 0, অর্থাৎ k = 5, অথবা k - 2 = 0, অর্থাৎ k = 2।
তাহলে আমরা দেখলাম এই সমীকরণে যদি দুইটি মূল সমান হয় তাহলে কে এর মান আসবে 2 অথবা 5। দেখি এর পরের অঙ্কটি কি আছে। পরের অঙ্কটি আছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের সমষ্টি। এখানে মূলদ্বয়ের সমষ্টি হবে যে এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি অন্তর্ফলের 3 গুণ হলে, অর্থাৎ এই সমীকরণের দুইটি মূল আছে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি অন্তর্ফলের 3 গুণ হলে প্রমাণ করতে হবে যে 2b স্কয়ার ইজিক্যাল টু 9c। তাহলে ধরে নিই আমরা সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। তাহলে আমরা জানি যে মূলদ্বয় যোগফল ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। আমরা ইতিপূর্বে সূত্র দেখছি যে মূলদ্বয়ের যোগফল, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল বি বাই এ এবং গুণফল হচ্ছে সি বাই এ। সেটা ছিল হচ্ছে আদর্শ সমীকরণ এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ক্ষেত্রে। আমরা যদি এই সমীকরণটাকে আদর্শ সমীকরণের সাথে গণ্য করি, এক্স স্কয়ারের স্থলে আছে এক্স স্কয়ার শুধু, অর্থাৎ এর মান 1, বি এক্স প্লাস সি, বাকি দুইটা পদ একই আছে। তাহলে মূলদ্বয়ের যোগফল লিখতে পারি আমরা আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি বাই, অর্থাৎ মাইনাস বি বাই 1, সেক্ষেত্রে শুধু মাইনাস বি লেখা যায়। এবং গুণফল আছে সি বাই এ, অর্থাৎ সি বাই 1 মানে সি, অর্থাৎ আলফা বিটা ইজিক্যাল টু সি। প্রশ্ন মতে আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের সমষ্টি দিয়ে আছে অন্তর্ফলের 3 গুণ। যদি মূল দুইটি আলফা এবং বিটা এবং আলফা গ্রেটার দ্যান বিটা হয়, সেক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা আর মূলদ্বয়ের অন্তর্ফল হবে আলফা মাইনাস বিটা। তাহলে যেহেতু এখানে দেওয়া আছে মূলদ্বয়ের সমষ্টি অন্তর্ফলের 3 গুণ, তাহলে সমষ্টি আলফা প্লাস বিটা ইজিক্যাল টু অন্তর্ফল আলফা মাইনাস বিটা তার 3 গুণ, অর্থাৎ আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 3 ইন্টু আলফা মাইনাস বিটা। এখন সমীকরণের উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে পাই আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার, 3 এর বর্গ করলে 9, আর আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার। এখন যেহেতু আলফা প্লাস বিটার মান এখানে আছে মাইনাস বি, তাহলে আমরা আলফা প্লাস বিটার স্থলে মাইনাস বি বসাই। মাইনাস বি বসালে যেহেতু হোল স্কয়ার আছে শুধু বি স্কয়ার পাবো। আর আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের সূত্র যদি আমরা মান নির্ণয়ের সূত্রটা লিখি, অনুসিদ্ধান্ত যে মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ারকে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান মাইনাস বি, অপর দিকে ইজিক্যাল টু 9 ইন্টু আলফা প্লাস বিটার মান মাইনাস বি মাইনাস, এখানে 9টা এই 4 এর সাথে গুণ হয়ে 9 36 হয়েছে, শুধু আলফা বিটার মানটা সি বসানো হয়েছে। তাহলে মাইনাস বি তার হোল স্কয়ার করলে পাই আছে বি স্কয়ার ইজিক্যাল টু মাইনাস বি এর হোল স্কয়ার করলে বি স্কয়ার, তার সাথে 9 গুণ করলে 9 বি স্কয়ার মাইনাস 36c। তাহলে 9 বি স্কয়ারটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে বি স্কয়ার মাইনাস 9 বি স্কয়ার ইজিক্যাল টু মাইনাস 36c থাকে। এখন বি স্কয়ার মাইনাস 9 বি স্কয়ার অর্থাৎ যোগ বিয়োগ করলে মাইনাস 8 বি স্কয়ার থাকে, সমান সমান মাইনাস 36c। উভয় পক্ষে যেহেতু মাইনাস আছে মাইনাস উঠে যাবে, এখানে 8 আছে এখানে 36 আছে, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে 4 দিয়ে ভাগ করলে 2b স্কয়ার হবে এবং 4 দ্বারা ভাগ করলে 4 9 36 9c হবে, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 2b স্কয়ার ইজিক্যাল টু 9c। তাহলে আমরা দেখলাম যে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি অন্তর্ফলের 3 গুণ হলে সেখান থেকে আমরা প্রমাণ করতে পেরেছি যে 2b স্কয়ার ইজিক্যাল টু 9c। দেখি এর পরবর্তী অঙ্ক কি আছে। পয়েন্ট আছে এ এক্স স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অন্তর বি এক্স স্কয়ার মাইনাস সি এক্স প্লাস এ ইজিক্যাল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অন্তরের সমান হলে প্রমাণ করে যে b4 মাইনাস এ স্কয়ার সি স্কয়ার ইজিক্যাল টু 4ab ইন্টু বিসি মাইনাস এ স্কয়ার। অর্থাৎ এখানে দুইটা সমীকরণ দিয়ে আছে এবং শর্ত দিয়ে আছে যে প্রথম সমীকরণের মূলদ্বয়ের অন্তর দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ের অন্তরের সমান। সেক্ষেত্রে প্রমাণ করতে হবে b4 মাইনাস এ স্কয়ার সি স্কয়ার ইজিক্যাল টু 4ab ইন্টু বিসি মাইনাস এ স্কয়ার। তাহলে শুরু করা যাক। যে প্রথমে মনে করি যে প্রথম সমীকরণ অর্থাৎ এ এক্স স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা, এবং পরবর্তী সমীকরণ যেটা আছে বি এক্স স্কয়ার মাইনাস সি এক্স প্লাস এ ইজিক্যাল টু 0 সমীকরণের মূলদ্বয় গামা এবং ডেল্টা। অর্থাৎ আমরা প্রথম সমীকরণের মূলদ্বয়কে আমরা এখানে আলফা বিটা এবং দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়কে গামা এবং ডেল্টা ধরে নিচ্ছি। তাহলে আমরা আদর্শ সমীকরণের থেকে মূলদ্বয় যোগফল ও গুণফলের সূত্র হিসেবে লিখতে পারি যে প্রথম সমীকরণের মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু বি বাই এ, অর্থাৎ এখানে মাইনাস বি বাই এর সূত্র, যেহেতু এখানে বিটাই মাইনাস বি আছে এই জন্য মাইনাস আছে প্লাস বি বাই এ।
এবং গুণফল ইজিক্যাল টু সি বাই, এখানে সির সাথে সি আছে, এ জায়গায় আছে, এই জন্য আলফা বিটা ইজিক্যাল টু সি বাই লিখতে পারি সরাসরি। এবং দ্বিতীয় সমীকরণ থেকে লিখতে পারি মূলদয়ের যোগফল গামা প্লাস ডেল্টা। উক্ত সমীকরণ থেকে মূলদয় যদি গামা ডেল্টা হয় তাহলে লিখতে পারি গামা প্লাস ডেল্টা ইজিক্যাল টু মাইনাস বি বাই, অর্থাৎ মাইনাস বি জায়গায় বি এর স্থলে মাইনাস সি আছে, তাহলে মাইনাস আছে প্লাস সি বাই বি, এর জায়গায় যেহেতু বি আছে তাহলে লিখতে পারি সি বাই বি, এবং গুণফল এ বাই বি, যেহেতু সির স্থলে এ আছে এবং এর স্থলে বি আছে, তাহলে মূলদয়ের গুণফল লিখতে পারি এ বাই বি, অর্থাৎ যেখানে সি বাই এ ছিল সেখানে আছে এ বাই বি। তাহলে শর্ত অনুসারে যেহেতু উপরোক্ত দুইটি সমীকরণেরই মূলদয়ের অন্তর সমান, তাহলে শর্ত মতে লিখতে পারি যে আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু গামা মাইনাস ডেল্টা। যেহেতু প্রথম সমীকরণের মূলদয় আছে আলফা মাইনাস বিটা এবং দ্বিতীয় সমীকরণের মূলদয়ের অন্তর আছে গামা মাইনাস ডেল্টা, তাহলে সেই ক্ষেত্রে এই দুটাকে আমরা সমান লিখতে পারি। এখন উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে পাই আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজিক্যাল টু গামা মাইনাস ডেল্টা তার হোল স্কয়ার। এখন উভয় পক্ষ যদি আমরা মানি নেওয়ার অনুসিদ্ধান্তের সূত্র বসাই এ মাইনাস বি হোল স্কয়ারের, সেক্ষেত্রে আমরা পাই এ মাইনাস বি হোল স্কয়ারের মানি নেওয়ার অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, রাইট হ্যান্ড সাইডে সেম। এখন যদি আমরা মান বসাই আলফা প্লাস বিটার মান বি বাই এ, অর্থাৎ আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার যদি হয় তাহলে বি স্কয়ার বাই এ স্কয়ার, বি বাই এর হোল স্কয়ার করলে বি স্কয়ার বাই এ স্কয়ার, মাইনাস 4 আলফা বিটা, 4 ইন্টু আলফা বিটার মান আছে সি বাই এ, তাহলে আলফা বিটার মান যদি বসাই এখানে তাহলে পাচ্ছি সি বাই এ। এখন রাইট হ্যান্ড সাইডে একইভাবে গামা প্লাস ডেল্টার মান যদি আমরা সি বাই বি বসাই তাহলে গামা প্লাস ডেল্টা তার হোল স্কয়ারের পরিবর্তে বসবে সি স্কয়ার বাই বি স্কয়ার, মাইনাস 4 গামা ডেল্টার মান আছে এ বাই বি, তাহলে 4 এ বাই বি। এখন উভয় পক্ষে যদি আমরা লসাগু করি তাহলে বাম পক্ষে আছে এ স্কয়ার এবং এর লসাগু আছে এ, এবং ডান পাশে বি স্কয়ার এবং বি এর লসাগু আছে বি স্কয়ার, অর্থাৎ বি এ স্কয়ার এবং এর লসাগু আছে এ স্কয়ার, আর বি স্কয়ার এবং বি এর লসাগু আছে বি স্কয়ার। সেই ক্ষেত্রে বাম পাশে লসাগু করলে এ স্কয়ার কেটে গেলে শুধু উপরে বি স্কয়ার থাকে, তাহলে বি স্কয়ার মাইনাস এ স্কয়ারকে এ দ্বারা ভাগ করলে এ থাকে, তাহলে 4 সির সাথে গুণ করলে 4ac হয়, ইজিক্যাল টু বি স্কয়ার কেটে গেলে সি স্কয়ার মাইনাস বি কেটে গেলে বি, তাহলে 4ab। তাহলে 4 আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম বি স্কয়ার মাইনাস 4ac বাই এ স্কয়ার ইকুয়াল সি স্কয়ার মাইনাস 4ab বাই বি স্কয়ার। যদি এটাকে আমরা আর গুণ করি তাহলে এই বি স্কয়ারটাকে যদি আমরা এই বি স্কয়ার মাইনাস 4ac এর সাথে গুণ করি তাহলে পাই b4 মাইনাস 4a বি স্কয়ার সি। একইভাবে যদি এই স্কয়ারকে আমরা ডান পাশে গুণ করি তাহলে a স্কয়ার সি স্কয়ার মাইনাস 4a কিউব বি। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি যে b4 মাইনাস a স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ a স্কয়ার সি স্কয়ারটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখলাম এবং 4a বি স্কয়ার সিটাকে ডান পাশে নিলে পাই 4a বি স্কয়ার সি মাইনাস 4a কিউব বি। সেখান থেকে যদি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে 4a বিটা কমন নিই তাহলে থাকে bc মাইনাস a স্কয়ার, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটাই সমান আকারে পেয়েছে। তাহলে আমরা দেখলাম যে দুইটি সমীকরণের মূলদয়ের অন্তর যদি সমান হয় তাহলে সেখান থেকে আমরা উক্ত রাশিটি প্রমাণ করতে পারি। এর পরবর্তী অঙ্কে দেখা যাক। পরবর্তী আসছে এক্স স্কয়ার মাইনাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের মূলদয়ের অন্তর একক হলে, একক মানে একক হলে প্রমাণ করতে হবে বি স্কয়ার মাইনাস 4c স্কয়ার ইজিক্যাল টু 1 প্লাস 2c তার হোল স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে বলা আছে যে উক্ত সমীকরণের, অর্থাৎ এই সমীকরণের মূলদয়ের অন্তর মানে বিয়োগফল যদি 1 হয় সেক্ষেত্রে উক্ত রাশিটি প্রমাণ করতে হবে। তাহলে ধরে নিই আমরা যে এক্স স্কয়ার মাইনাস বিএক্স প্লাস সি এই সমীকরণের মূলদয় আলফা ও বিটা। তাহলে আমরা আদর্শ সমীকরণের সূত্র অনুসারে লিখতে পারি যে মূলদয়ের যোগফল ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, অর্থাৎ বি এর স্থলে মাইনাস বি আছে তাহলে মাইনাস 1 আছে প্লাস বি, এবং এর স্থলে আছে 1, অর্থাৎ এক্স স্কয়ারের স্থলে শুধু এক্স স্কয়ার, তার মানে এর মান 1, তাহলে আলফা প্লাস বিটা কে লিখতে পারি আমরা মূলদয়ের যোগফল ইজিক্যাল টু শুধু বি, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস বি বাই 1 মানে মাইনাস 1 আছে প্লাস বি। তাহলে মূলদয়ের গুণফল আলফা বিটা ইজিক্যাল টু সি বাই আর, সি জায়গায় সি আছে এর জায়গায় আছে 1, তাহলে শুধু সি লিখতে পারি আলফা বিটা ইজিক্যাল টু সি। আবার যেহেতু মূলদয়ের অন্তর একক তাহলে সেই ক্ষেত্রে আছে আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 1। এখন সমীকরণের উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে পাই
আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার, আর ডান পাশে 1 এর হোল স্কয়ার করলে আবার 1। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার এই সূত্র কিন্তু আমরা মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত সূত্র লিখি এখানে, তাহলে এটা আমরা পাই যে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এখন আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান যদি বসাই, আলফা প্লাস বিটার মান b এবং আলফা বিটার মান c, তাহলে b স্কয়ার মাইনাস 4c ইজ ইকুয়াল টু 1 হয়। এখন আমরা b স্কয়ার মাইনাস 4c ইজ ইকুয়াল টু 1 এই সমীকরণের উভয় পক্ষে যদি 4c স্কয়ার যোগ করি, তাহলে b স্কয়ার প্লাস 4c স্কয়ার মাইনাস 4c, অর্থাৎ এখানে আমরা 4c স্কয়ার বাড়তি যোগ করছি, তাহলে ডান পাশে 1 প্লাস 4c স্কয়ার, এখানে আমরা 4c স্কয়ার যোগ করছি। এখন b স্কয়ার প্লাস 4c স্কয়ার, 4cটাকে শুধু 4cটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে পাই 1 প্লাস 4c প্লাস 4c স্কয়ার। 1 কে যদি a এবং 2c কে যদি আমরা b ধরি, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আসে, অর্থাৎ b স্কয়ার প্লাস 4c স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2c তার হোল স্কয়ার, অর্থাৎ এটাই আমাদের প্রমাণ রাশি। তাহলে আমরা দেখলাম যে এক্স স্কয়ার মাইনাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় যদি অন্ত যদি একক হয়, সেক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি b স্কয়ার মাইনাস 4c স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2c স্কয়ার। পরবর্তী অঙ্কটা দেখি, যদি bx স্কয়ার প্লাস cx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা বিটা হয়, তবে দেখা যে হোল রুট ওভার আলফা বাই বিটা প্লাস হোল রুট ওভার বিটা বাই আলফা প্লাস হোল রুট ওভার c বাই b ইজ ইকুয়াল টু 0। তাহলে যেহেতু bx স্কয়ার প্লাস cx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয় যেহেতু আলফা ও বিটা, তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল ও গুণফলের সূত্র অনুসারে পাই মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস b বাই, অর্থাৎ b আছে এখানে c আর a আছে b, তাহলে মাইনাস c বাই b, এবং গুণফল ইজ ইকুয়াল টু c বাই a, অর্থাৎ c জায়গায় c আছে এবং a জায়গায় b আছে, তাহলে c বাই b, আলফা বিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি c বাই b। এখন প্রদত্ত সমীকরণের বাম পক্ষ যেটা প্রমাণ করতে হবে যে 0, তাহলে বাম পক্ষ আছে রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার c বাই a। এখন হোলটাকে রুট ওভার আলফা বাই বিটাটাকে আমরা রুট আলফা বাই রুট বিটা লিখতে পারি, একইভাবে রুট ওভার বিটা বাই আলফাকে রুট বিটা বাই রুট আলফা, এবং রুট ওভার c বাই b কে রুট c বাই রুট b লিখতে পারি। এখন যদি আমরা প্রথম দুটো পদকে লসাগু করি, অর্থাৎ রুট আলফা এবং রুট বিটা লসাগু হয়, এখানে রুট বিটা কেটে গেলে রুট আলফা ইন্টু রুট বিটাকে রুট বিটা দ্বারা ভাগ করলে রুট আলফা থাকে, রুট আলফার সাথে রুট আলফা গুণ করলে শুধু আলফা হয়, রুট আলফার সাথে রুট আলফা গুণ করলে শুধু আলফা হয়, এবং অর্থাৎ রুট আলফা হোল স্কয়ার হয়, এবং রুট আলফাকে রুট আলফা ইন্টু রুট বিটাকে রুট আলফা দ্বারা ভাগ করলে রুট বিটা থাকে, রুট বিটা ইন্টু রুট বিটা মানে রুট বিটা তার হোল স্কয়ার, অর্থাৎ স্কয়ারটি কেটে গেলে আলফা, এখানে স্কয়ারটি কেটে গেলে বিটা, উপরে থাকে আলফা বিটা, আর নিচেই যেহেতু রুট আলফা এবং রুট বিটা উভয়ের উপরে রুট আছে, এই জন্য একটা রুট দিয়ে আমরা তাকে আলফা বিটা লিখতে পারি, রুট ওভার আলফা বিটা। তাহলে উপরে যদি আলফা প্লাস বিটার মান আমরা এখান থেকে বসাই মাইনাস c বাই b, আর নিচেই আলফা বিটার মান বসাই শুধু c বাই b প্লাস রুট ওভার c বাই b, তাহলে উপরে আমরা মাইনাস ইন্টু রুট ওভার c বাই b তার হোল স্কয়ার লিখতে পারি, যেহেতু শুধু c বাই b তাকে রুট ওভার c বাই b তার হোল স্কয়ার লিখতে পারি, স্কয়ারটা কেটে গেলে আবার আমরা c বাই b পাবো। তাহলে নিচে যেহেতু একই জিনিস, উপরে রুট ওভার c বাই b তার হোল স্কয়ার এবং নিচে রুট ওভার c বাই b, তাহলে সেই ক্ষেত্রে একটা দ্বারা ভাগ করলে আর একটা রুট ওভার c বাই b থাকে, কিন্তু তার আগে মাইনাস, তাহলে মাইনাস রুট ওভার c বাই b প্লাস রুট ওভার c বাই b। এখানে আবার আলাদা করে দেখানো হয়েছে যে রুট ওভার c বাই b তার হোল স্কয়ার অর্থ হচ্ছে রুট ওভার c বাই b ইন্টু রুট ওভার c বাই b, একটাকে আমরা উপরে এবং নিচে একটা একটা কেটে দিতে পারি, কেটে দিলে এখানে মাইনাস রুট ওভার c বাই b আর এখানে প্লাস রুট ওভার c বাই b থাকে, অর্থাৎ একই জিনিসের একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ একই সংখ্যা থেকে একই সংখ্যা বাদ দিলে আমরা পাই 0, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এর পরবর্তীতে আমরা দেখব যে এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপারটির বর্গের সমান হয়। যদি এই সমীকরণের একটা মূল অপারটির বর্গের সমান হয়, তবে দেখা যায় পি কিউব মাইনাস কিউ ইন্টু 3p মাইনাস 1 প্লাস কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ধরি এত সমীকরণে একটি মূল আলফা, অতএব অপারটি হবে আলফা স্কয়ার। যদি এত সমীকরণে একটি মূল আলফা হয়, তাহলে অপারটি হবে আলফা স্কয়ার, যেহেতু শর্ত দিয়ে আছে একটি মূল অপারটির বর্গের সমান। তাহলে মূলদ্বয়ের যোগফল লিখতে পারি আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু
মাইনাস বি বাই অর্থাৎ বি আছে পি এবং এ আছে ওয়ান, তাহলে মাইনাস পি বাই ওয়ান মানে মাইনাস পি, এবং আলফা বিটা অর্থাৎ আলফা ইন্টু আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, সি এর মান আছে কিউ, এর মান আছে ওয়ান, তাহলে শুধু কিউ, আলফা ইন্টু আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ, অর্থাৎ আলফা ইন্টু আলফা স্কয়ার মানে আলফা কিউ ইজ ইকুয়াল টু ওয়ান। এখন যদি আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষকে ঘন করি, অর্থাৎ আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস পি এর উভয় পক্ষকে ঘন করি, তাহলে লিখতে পারি আলফা প্লাস আলফা স্কয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস পি তার হোল কিউব। এটাতে আমরা এ প্লাস বি হোল কিউবের ঘন নির্ণয়ের অনুসিদ্ধান্ত বসালে পাই এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটি বসালে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস পি এর হোল কিউব করলে এখানে অবশ্য মাইনাস পি কিউব হবে, মাইনাস পি এর হোল কিউব করলে এখানে একটা মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস পি এর হোল কিউব পাওয়ার বেজোড়, এই জন্য বেজোড় সংখ্যা মাইনাস গুণ করলে অবশ্যই এখানে মাইনাস থাকবে, এখানে একটু মিস্টেক আছে, ঠিক করে নাও। তাহলে এগুলো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি আলফা কিউব প্লাস আলফা কিউব তার হোল স্কয়ার, আলফা সিক্সকে আমরা লিখতে পারি আলফা কিউব তার হোল স্কয়ার প্লাস থ্রি আলফা ইন্টু আলফা স্কয়ার মানে আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস পি কিউব। এখন যদি আমরা 2 নং সমীকরণ থেকে আলফা কিউবের মান বসাই, তাহলে আলফা কিউবের পরিবর্তে কিউ, তাহলে কিউ আলফা কিউবের পরিবর্তে কিউ বসালে কিউ স্কয়ার প্লাস থ্রি কিউ ইন্টু আলফা প্লাস আলফা স্কয়ারের মান আসছে মাইনাস পি, তাহলে থ্রি কিউ ইন্টু মাইনাস পি ইজ ইকুয়াল টু মাইনাস পি কিউব। এখন যদি মাইনাস পি কিউবটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে পাই পি কিউব মাইনাস, অর্থাৎ এই প্লাস এবং মাইনাস গুণ করলে এখানে মাইনাস এবং প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি পি কিউব প্লাস কিউ স্কয়ার প্লাস কিউ ইজ ইকুয়াল টু জিরো। এখন যদি আমরা কিউ কমান নিই উক্ত রাশি থেকে, তাহলে পি কিউব মাইনাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস ওয়ান প্লাস কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু জিরো। এটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তাহলে আমরা দেখলাম যে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের একটি মূল অপারেটির বর্গের সমান হলে প্রমাণ করতে হবে যে এত, এবং আমরা সে প্রমাণটাও পেয়ে গেছি। এল এক্স স্কয়ার প্লাস এম এক্স প্লাস এম ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের মূলদ্বয়ের অনুপাত পি ইস টু কিউ হয়, তবে দেখা যাবে এত, অর্থাৎ এত সমীকরণের মূলদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই, অর্থাৎ আদর্শ সমীকরণ অনুসারে লিখতে পারি এখানে বি এর মান এম এবং এর মান এল, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এম বাই এল, এবং গুণফল আলফা ইজ ইকুয়াল টু সি বাই, অর্থাৎ মাইনাস সি বাই অর্থাৎ এম বাই এল। প্রদত্ত শর্ত অনুসারে আলফা ইস টু বিটা ইজ ইকুয়াল টু পি ইস টু কিউ, অর্থাৎ মূলদ্বয়ের অনুপাত, মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা ইস টু বিটা ইজ ইকুয়াল টু পি ইস টু কিউ, বা এ বাই বি ইজ ইকুয়াল টু প্রদত্ত শর্ত অনুসারে এত, তাহলে লিখতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু পি বাই কিউ। এখন বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড যেহেতু আছে রুট ওভার পি বাই কিউ, রুট ওভার কিউ বাই পি, রুট ওভার এম বাই এল ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখন আমরা ইতিপূর্বে একটা অঙ্ক দেখছি সেম অঙ্ক, সেখানেও আমরা হোল রুটটাকে যদি উপরে নিচে দিয়ে দিই, তাহলে রুট ওভার আলফা বাই রুট ওভার বিটা, রুট ওভার বিটা বাই রুট ওভার আলফা, অর্থাৎ পি বাই কিউ এর পরিবর্তে এখানে একটু মিস্টেক আছে যে এ বাই বি, এখানে অবশ্যই হবে আলফা বাই বিটা। এখন যদি পি বাই কিউ এর পরিবর্তে যদি আলফা বাই বিটা বসাই, তাহলে আলফা বাই বিটা, তাহলে কিউ বাই পি এর পরিবর্তে হবে বিটা বাই আলফা, কারণ আমরা দেখি যে আলফা বাই বিটা সমান সমান যদি পি বাই কিউ হয়, তাহলে যদি আমরা পক্ষান্তর করি তা আলফাটা যাবে নিচে, বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু কিউ বাই পি হবে, সেক্ষেত্রে বিটা বাই কিউ বাই পি ইজ ইকুয়াল টু বিটা বাই আলফা, এবং এম বাই এল যা আছে এটা আমরা রেখে দিলাম। তাহলে আমরা যদি রুটটাকে উভয়ের পাশে নিই, তাহলে রুট ওভার আলফা বাই রুট ওভার বিটা, রুট ওভার বিটা বাই রুট ওভার আলফা। ইতিপূর্বে অঙ্কটা আমরা সেম দেখছি এবং ক্যালকুলেশনটাও সেম, আমরা পূর্বের অঙ্কটা দেখলেই আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, শেষ অঙ্কটি আমরা দেখি যেখানে আছে 7x স্কয়ার প্লাস 6x মাইনাস পি প্লাস পি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির একটি অপরটির বর্গের সমান হলে পি এর মান নির্ণয় করো।
ইতিপূর্বে আমরা একটা অঙ্ক করছি যে একটা সমীকরণের মূল দুটির একটি অপরটির বর্গের সমান হলে সেক্ষেত্রে আমরা একটা প্রমাণ দেখছি। এখানেও সেম, প্রদত্ত সমীকরণটি এত, এই সমীকরণটিকে যদি আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে এখানে a = 27, অর্থাৎ ax স্কয়ার, মানে 27, bx, b আছে 6, c আছে -b+2। একটি মূল যদি আলফা হয় তাহলে অপরটি হবে আলফা স্কয়ার। সেক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার -b/a, অর্থাৎ b আছে 6, 6/a আছে 27, তাহলে -6/27, উপরে নিচে 3 দ্বারা ভাগ করলে 2/9। মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কয়ার c/a, অর্থাৎ -p+2/a আছে 27, তাহলে -p+2/27। এখন যদি আমরা 1 নং সমীকরণ অর্থাৎ আলফা প্লাস আলফা স্কয়ার -2/9 এর উভয় পক্ষকে ঘন করি তাহলে পাই আলফা প্লাস আলফা স্কয়ার তার হোল কিউব -2/9 তার হোল কিউব। এখানে আমরা যদি a প্লাস b হোল কিউবের ঘন নির্ণয়ের সূত্রটি বসাই তাহলে সেক্ষেত্রে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, আর ডান পাশে ছিল -2/9 তার হোল কিউব, অর্থাৎ মাইনাসের কিউব করলে অবশ্যই মাইনাস থাকবে, 2 কিউব করলে 8 এবং 9 এর কিউব আমরা বসিয়ে দিলাম। এখন যদি এগুলো ক্যালকুলেশন করে আলফা কিউব আলফা স্কয়ার তার হোল কিউব মানে আলফা কিউব তার হোল স্কয়ার লেখা যায়, আবার 3 আলফা ইন্টু আলফা মানে আলফা কিউব, আলফা স্কয়ার মানে আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কয়ার। এখন যদি আমরা মান বসাই উক্ত সমীকরণ থেকে 1 এবং 2 থেকে, যে এখানে ছিল আলফা কিউব আছে -p+2/27 এবং আলফা প্লাস আলফা স্কয়ারের মান ছিল -2/9। মান বসায় ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি উক্ত সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটি ক্যালকুলেশন করলে লাস্টে আসতেছে p² - 5p - 6, ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করলে এটাকে আমরা মেইল টার্ম করে পাচ্ছি যে p+1 * p - 6 = 0, অর্থাৎ p+1 যদি 0 হয় তাহলে p -1, আবার p - 6 0 হলে p 6। অর্থাৎ উক্ত সমীকরণের একটা মূল আরেকটার মূলের বর্গের সমান হলে p এর মান হবে -1 অথবা 6। তাহলে আজকে আমরা বেশ কয়েকটি অঙ্ক দেখলাম বহুপদীর উপর। এরপর তোমাদের হোমওয়ার্ক হিসেবে প্রদত্ত অঙ্কগুলো থাকবে, এখান থেকে যে অঙ্কগুলো পারবে বাসায় করবে এবং সমস্যা হলে সেগুলো অবশ্যই গ্রুপে শেয়ার করবে। কোন কোন অঙ্কের সমস্যা আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনাকালীন ও দুর্যোগকালীন সময়ে সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ঘরে থেকো, নিরাপদে থেকো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেও না। এই ভিডিওটি পেতে আমাদের নিজস্ব ওয়েবসাইট www.aeiaz.edu.bd, উক্ত ওয়েবসাইটে গেলে সবসময় পাবে, এবং এছাড়াও ইউটিউব লিঙ্কে ঢুকে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট লিখে সার্চ দিলে ওখানে আমাদের সকল ভিডিও দেখতে পাবে।